এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি। আরও থাকছে পহেলা মে থেকে দেশ জুড়ে ডিম মুরগির খামার বন্ধ ঘোষণা। এরপরেই থাকছে বিএনপির চেয়ে বেশি সংস্কার কোন রাজনৈতিক দল করছে, প্রশ্ন নজরুল ইসলাম খানের। আরও থাকছে শুক্রবার 14 ঘন্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়। আরও থাকছে দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে চায় বলছে বিএনপি নেতা নজরুল। এবং সর্বশেষ জানিয়ে দিব সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি। বিভিন্ন কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাব নিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দলের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত কমিশন। বৃহস্পতিবার সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনে এলডি হলে এই বৈঠক শুরু হয়েছে। বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ঐক্যমত কমিশনের সভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের সংস্কারের লক্ষ্যে 2 ধাপে 11টি কমিশন গঠন করে। জাতীয় ঐক্যমত কমিশন 15 ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের কাজ শুরু করে। সংস্কার প্রস্তাব দিয়ে দেশগুলোর সঙ্গে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হবে। আগামী জাতীয় নির্বাচন এই জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। এর আগে ঐক্যমত কমিশন 6টি সংস্কার কমিশনের 166টি গুরুত্বপূর্ণ বাস্তবায়ন বিষয়ে 39টি রাজনৈতিক দল ও জোটের মতামত জানতে একটি স্প্রেডশিট পাঠিয়েছিল। পহেলা মে থেকে দেশ জুড়ে ডিম মুরগির খামার বন্ধ ঘোষণা। আগামী পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী সব খামার বন্ধের ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার বেলা 11টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে সংগঠনটির সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার অভিযোগ করেন, দেশ জুড়ে প্রান্তিক ডিম ও মুরগি খামারিদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। গত 2 মাসে তারা প্রায় 1260 কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে পোল্ট্রি খাত ধ্বংসের মুখে পড়লেও সরকারের নীরব ভূমিকা পালন করছে। তিনি বলেন, রমজান ও ঈদ মৌসুমে ভয়াবহ লোকসান দিয়ে প্রান্তিক খামারিরা প্রতিদিন 20 লাখ কেজি মুরগি উৎপাদন করেছেন। প্রতি কেজিতে 30 টাকা লোকসানে 1 মাসে লোকসান হয়েছে প্রায় 900 কোটি টাকা। এছাড়া দৈনিক 4 কোটি ডিমের মধ্যে প্রান্তিক খামারিরা উৎপাদন করেন 3 কোটি ডিম। প্রতি ডিমে 2 টাকা করে লোকসানে 2 মাসে ডিমে লোকসান হয়েছে 360 কোটি টাকা। মোট 2 মাসে ডিম ও মুরগির ক্ষেত্রে লোকসান দাঁড়িয়েছে 1260 কোটি টাকা। কিন্তু এমন অবস্থায় সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর নীরবতায় কিছু কর্পোরেট কোম্পানি পুরো পোল্ট্রি শিল্প দখলের ষড়যন্ত্রে নেমেছে। তারা শুধু ফিড, বাচ্চা ও ওষুধ নয়, ডিম ও মুরগির বাজারও নিয়ন্ত্রণ করেছে। কৃত্রিম সংকট তৈরি করে প্রান্তিক খামারিদের ঢেলে দিচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং এর দাসত্বে। সুমন হাওলাদার বলেন, আমরা কর্পোরেট দাসত্ব মানব না। আগামী পহেলা মে থেকে সারা দেশে প্রান্তিক খামারিরা খামার বন্ধ রাখবেন। এই কর্মসূচি চলবে যতক্ষণ না সরকার সিন্ডিকেট ভাঙতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। কারচুপি ও কর্পোরেট শোষণের উদাহরণ টেনে তিনি বলেন, ঈদের আগে 28 থেকে 30 টাকার উৎপাদিত বাচ্চা কর্পোরেট কোম্পানিগুলো 70 থেকে 80 টাকায় বিক্রি করে। এখন সেই বাচ্চাই 30 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি ব্রয়লারের উৎপাদন খরচ 160 থেকে 170 টাকা, অথচ কর্পোরেটরা বাজারে বিক্রি করছে 120 থেকে 125 টাকায়। ফলে লোকসানে খামারিরা। আবার ডিমের উৎপাদন খরচ 10.50 টাকা, অথচ বাজারে বিক্রি হচ্ছে 8.50 টাকায়। বাজার মূলত কর্পোরেটের হাতে। তারা দাম নির্ধারণ করে আর খামারিদের বাধ্য করা হয় মানতে। বিএনপির চেয়ে বেশি সংস্কার কোন রাজনৈতিক দল করছে, প্রশ্ন নজরুল ইসলাম খানের। বিএনপি সংস্কারের বিপক্ষে নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির আলোচনার শুরুতে তিনি একথা বলেন। পরে সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা সকাল 11টার দিকে জাতীয় সংসদে এলডি হলে শুরু হয়। সংস্কার চলমান প্রক্রিয়া মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, সংস্কার হতেই হবে, সময়ের সঙ্গে সঙ্গে অনেক বদলাবেই। আমরা কালকেও প্রধান উপদেষ্টাকে বলেছি, বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশের কোন রাজনৈতিক দল করছে। রাজনৈতিকভাবে যদি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তো বিএনপির করেছে, বহুদলীয় গণতন্ত্র তো বিএনপি প্রতিষ্ঠা করেছে। কাজেই বিএনপি সংস্কারের বিপক্ষে না, বিএনপি সংস্কারেই দল। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, তারা যখন সংস্কারের
দন্তস্ব উচ্চারণ করেন নাই, তখন তো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভীষণ 2030 দিয়েছেন। আরো বহুজন যখন সংস্কারের কথা ভাবে নাই, তখন তো শহীদ জিয়া 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনরত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছিলেন। এর চেয়ে ভালো প্রস্তাব কারো থাকলে সেটা আমরা গ্রহণ করব। এই যে সংস্কার কমিশনের কাজ, এটাকে আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি। শুক্রবার 14 ঘন্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়। গ্যাস পাইপলাইন হস্তান্তর কাজের জন্য আগামীকাল রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার এক বার্তায় তিতাস গ্যাস জানায়, শুক্রবার সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত মোট 14 ঘন্টা বসুন্ধরা আবাসিক এলাকায়, গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্রের দূতাবাস, অন্তত এনার্জি রিসোর্স, পিনাকল পাওয়ার, প্রগতি সিএনজি সহ কাওলার বলকা ভবন থেকে শাহজাদপুর সুভাষ টাওয়ার পর্যন্ত সব শিল্প, বাণিজ্যিক ও ক্যাপটিভ শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া নিকুঞ্জ, খিলখ্যাত, বাড়িধারা, বসুন্ধরা আবাসিক এলাকা, কুড়িল জগন্নাথপুর, কালাচাঁদপুর, বাড়িধারা আবাসিক এলাকা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে চাই, মন্তব্য বিএনপি নেতা নজরুল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে চাই। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম বলেন, রাষ্ট্র পরিবর্তনের জন্য লড়াই বিশ্বের ইতিহাসে বিরল। তিনি বলেন, অতীতের অনেক বিজয় ধরে রাখতে পারিনি, কমিশন ও সরকারকে সহযোগিতা করেছি, বিজয় যাতে হাতছাড়া না হয়। তিনি আরো বলেন, ভালো চাই, খুব বেশি ভালো করতে গিয়ে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা যেন স্মুথ না হয়ে যায়। বিএনপির সংস্কার শুধু দাবি নয়, এটি দলের প্রতিশ্রুতি জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সবকিছুর মূল্যে জনগণ, জনগণের সম্মতিতে যেন সব হয়। তিনি বলেন, ঐক্যমত্য জুলাই সনদ না হলেও বিএনপির 31 দফা সনদ আছে। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফা তৈরি করেছিল। এ সময় জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ তৈরি করাই লক্ষ্য, যার মাধ্যমে স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে পারি। তিনি বলেন, বিএনপি সুনির্দিষ্ট মতামত দিয়েছে, ভিন্ন মত নিয়ে আলোচনা করতে চাই। গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির ভূমিকা দেশের মানুষ অবগত, তাদের ভূমিকা জনগণের কাছে প্রশংসনীয়। সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস। বুধবার দেশের সব বিভাগেই বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ 60 কিলোমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। ঢাকাও বিকেল থেকে রাত পর্যন্ত 35 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, 20 এপ্রিল পর্যন্ত তাপমাত্রা 33 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। গতকাল সিলেট ছাড়া দেশের সব আবহাওয়া স্টেশনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, আগামী কয়েকদিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা বৃদ্ধি কিংবা কম বেশি কমার সম্ভাবনা নেই।